গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি এখন। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আমি না আজকে রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কি কালকে এডিট করতে পারিনি, শরীরটা আমার প্রচণ্ড বেশি খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য কোনো রকম ভিডিও না দিতে পারিনি। আমি রবিবারের ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি শেয়ার করলাম। আর জানো তো সকাল সকাল দিদি এসেছিল আর মাসিরা তো ছিলই এখানে। তো এই যে খুব ভালো লাগছিল, আর মোমো তো সারাক্ষণ আমার পিছন পিছনে ঘুরছিল। আর দেখো আমাকে গামছা এনে দিয়েছে ব্রাশ করার পর মুখ ধুয়ে মুছবো বলে। তারপরে সকালবেলাতেও উঠে এরম ব্রাশ করা হয়ে গেছে, এরপরে না দরজা জানলাগুলো সব খুলে দিচ্ছি। বাইরের দেখবে একটু আলো এলে ঘরটা ভালোই লাগে, কিন্তু এত পরিমাণে রোদ না বাইরের মধ্যে, তাই জন্য জানলাটা খুললেই ঘরটা এত গরম হয়ে যাচ্ছে। তাই জন্য বেশিক্ষণ কিন্তু জানলা দরজাটা আর খুলে রাখিনি, খুলেছিলাম একটুখানির জন্য, তারপরে আবার দিয়ে দিয়েছিলাম। আর কালকে তো সন্ধেবেলায় স্নান করেছিলাম, তারপরে জামাটা মেলে দিয়েছিলাম, নাইটিটা, সেটা শুকিয়ে গেছে সকালবেলা, ওই জন্য আমি তুলে নিয়ে চলে এসেছি। এসে কিন্তু এবার এই যে বিছানাটাও গুছিয়ে নেবো আর জামাটাও ভাঁজ করে নেব। বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু বেশ খাটটা পরিষ্কার লাগে, ঘরটাও পরিষ্কার লাগে। আর মোমো জানো তো আমার সাথে সাথে দেখো সমস্ত কিছু গোছাচ্ছে। সৌম্য কিন্তু আছে আজকে, আর সৌম্য বাজারে গেছে, ও বাজার করতে গেছে আর বাজার নিয়ে আসবে। আর সৌম্য জামা প্যান্টটা মোমো আর কি গুছিয়ে দিচ্ছে। আর দেখো আমার সাথে সাথেই কিন্তু সমস্ত কাজ করে যাচ্ছে। আর চাদর কেউ ভাঁজ করতে পারে বলো? তাও চাদরটাকে নিয়ে ভাঁজ করার চেষ্টা করছিল, আর বলছে কি কাজকর্ম মাম্মি বল না, আমি কাজ করব, এরকম পাশ থেকে বলে যাচ্ছিল আমাকে। আরও বালিশ টালিশগুলো কি সুন্দর গুছিয়ে দিয়েছিল, কিন্তু ওরকমভাবে আমি আজকে গোছাবো না, তাই জন্য এইভাবে একটু গুছিয়ে নিলাম। আর ও দেখো কত ছোট্ট, আর ও না এত সুন্দর কাজ করতে চায়, সমস্ত কিছু ফার্নিচার মুছে দিতে চায়, তারপরে বিছানা গুছিয়ে দেয়, অনেক কাজ করে জানো তো। আর সৌম্য বাজার থেকে পেটাই পরোটা নিয়ে এসেছিলো। পেটাই পরোটা খেতে না আমি ভীষণই ভালোবাসি, আর তার সাথে যদি দুধ চা হয় তাহলে তো কোনো কথাই নয়। তো সবাই তো টিফিন করে নিয়েছিল, আর আমি কিন্তু টিফিনটা করে নিচ্ছি, এরপরে পেটাই পরোটা চা খেয়ে নিচ্ছি। আর সৌম্য সকালে টিফিন করে নিয়েছিল, ওর একটু কাজ ছিল অফিসে, সেই জন্য ল্যাপটপের মধ্যে অফিসের কাজগুলো সেরে নিচ্ছিল। ততক্ষণে কিন্তু সমস্ত কাজকর্মগুলো আমি করে নেব। এরপরে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, আর তারপরে না এবারে রান্না বান্নার দিকেও চলে এসেছি। যতটা পারবো ভিডিওটা দিচ্ছি, আর তারপরে যদি ফোনটা আর কি গরম হয়ে যায় তারপরে কিন্তু ভিডিওটা দিতে পারবো না। আর উচ্ছে বেগুন ভাজা করছি, বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু উচ্ছেটা দেবো। একসাথে যদি উচ্ছে আর বেগুন দিই না, তাহলে বেগুনটা এত পরিমাণ গলে যায়, পুরো না কাদা কাদা হয়ে যায় কেমন একটা, ওই জন্য আগে বেগুনটা ভেজে তুলে রাখবো নুন হলুদ দিয়ে, আর তারপরে কিন্তু উচ্ছেটা এর মধ্যে দেব। আর আজকে না হোম ট্যুরটা দেখাবো। এই ফ্ল্যাটটা তো তোমাদের দেখানো হয়নি, কোথায় কি আছে না আছে, তো এই ফ্ল্যাটের হোম ট্যুরটাই তোমাদের আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, স্কিপ না করে। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। আর এই যে দেখো উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, আর একটু না সামান্য আলু দিয়ে দিয়েছিলাম, তাহলে খেতে না বেশ ভালো লাগে একটু। এরপর আমি তুলে নেব উচ্ছেগুলো। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে না অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর উচ্ছেটা দেখলে ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম। এরপরে মাংস এনেছে, মাংসর আলুগুলো কিন্তু নুন হলুদ আর কি মেখে রেখে দিয়েছিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতন করে ভেজে নেব। আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, একদিকে ভাত হতে থাকছে আর ওদিকে রান্না বান্নাগুলো সব একে একে করতে থাকছে, তাহলে না তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যাবে। আর সৌম্য জানো তো ওই বাড়ি গেছিল, আর ঠাকুমা ওকে ডাব দিয়ে দিয়েছে, 4-5টা ডাব দিয়েছে। তো ওই বাড়িতে 2টো ডাব রেখেছে, আর ছাড়িয়েও নিয়ে এসছে, এ বাড়ির জন্য 2টো ডাব নিয়ে এসছে ছাড়িয়ে।
আর এতটা জল ছিল না, সবাই কিন্তু ভালো মতনই খেতে পেরেছিলাম। আর ডাবের মধ্যে না একটা শাঁস ছিল, আর ওই শাঁসটা খেতে আমার দুর্দান্ত লাগে জানো তো। আমি যে দীঘা পুরীতে যাই, আমি কিন্তু জলটা খেতে ডাবের খুব একটাও পছন্দ করি না, ওই ডাবের শাঁসটা খেতে আমার কিন্তু বেশ লাগে। আর এতটা মিষ্টি ছিল ডাবটা, ডাবের জল আর কি এতটা মিষ্টি ছিল, আর শাঁসগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল জানো তো। আর এই যে দেখো ডাবের শাঁসগুলো খুব সাদা ছিল আর খেতেও বেশ ভালো লাগছিল। আর আমাকে তো ছাড়িয়ে দিচ্ছিল আর আমি খেতেই থাকছিলাম। আর জানো তো ডাবের জল খাওয়া খুবই উচিত এই গরমের মধ্যে, সবারই কিন্তু একটুখানি করে হলেও ডাবের জল খেতেই হবে। এরপরে না বিকালের ভিডিওটা দেখাচ্ছি। বিকালে একটুখানি বেরিয়ে গেছি ঘুরতেও যাচ্ছি আর একটা বিশেষ কাজে যাচ্ছি। আর কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি না, সেটা যেদিনকে হবে সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে জানো তো। আর আমি আজকে একটুখানি দিদি, সুশান্তদা, মোমো, আমি আর সৌম্য পাঁচজনে একটু ঘুরতে বেরিয়ে গেছি। রবিবার আর বিকালে একটু না বেরালেও হয় না, একদিনই সৌম্য ছুটি থাকে, তো আমাদেরকে তো নিয়েই যায়। আর জানো তো মুমু না দিদি সুশান্তদার স্কুটিতেই ছিল, তারপরে আমাদেরকে দেখেছে দাঁড়াতে, আর ও থাকে ওদের স্কুটিতে, ও তো আমাদের বাইকেই সবসময় ঘোরে, তোমরা হয়তো দেখতেই পাও সবসময়তে ওদের স্কুটিতে না, ও একদম যেতে পছন্দ করে না খুব একটা। তো এই যে একটুখানি মাঝখানে সুশান্তদা গাড়িতে হাওয়া দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, ও কিন্তু সাথে সাথে আমাদের বাইকে চলে এসছে। এরপরে আমরা সেকেন্ড ব্রিজ দিয়ে কিন্তু চলে যাচ্ছি এখন ঘুরতে। এরপরে চলো যেটা বলছিলাম রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো মেন গেট থেকে ঢুকলেই কিন্তু ডান দিকেই বাথরুম পড়বে, বাথরুমের দরজা রয়েছে আর তার পাশে বেসিন আছে। বেসিনের নিচে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে, সমস্ত কিছু কাগজপত্র বলো খাবার ফেলার জন্য। এরপরে এই দেখো কিচেন রয়েছে সোজাসুজি একদম, আর মডিউলার কিচেন করা রয়েছে, দেখতেই পাচ্ছ ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ক্যাবিনেট করা রয়েছে। আর ভীষণ সুন্দরভাবে কিন্তু মানে কিচেনটা ডেকোরেশন করা রয়েছে। আর ওদিকে চিমনি, অ্যাকোয়াগার্ড সব কিছুই আছে। আর এই যে দেখো ক্যাবিনেটগুলোর মধ্যেও কিন্তু খোপ খোপ মতন করা আছে, যাতে করে বাসন টাসন রাখার জন্য না ভীষণ পরিমাণে সুবিধা হয়। চলো তোমাদের ওটাও খুলে দেখাচ্ছি কোথায় কি রাখা থাকে। তো সেরমভাবে না এখনো গোছানো হয়নি, এই জন্যই দেখো অগোছালো হয়ে রয়েছে। এরকম কাপ প্লেট বাটির জায়গা রয়েছে, তার নিচে কিন্তু কাঁচি ছুরি বা কোনো রকম কিছু প্যাকেট রাখা যাবে এরকম রয়েছে। আর তার নিচে এরকম থালার জন্য খোপ খোপ মতন করা আছে, থালা রাখা যাবে। তো এরকম কিন্তু সিস্টেম করা রয়েছে, আর সুন্দর করে এখনো পর্যন্ত গোছানো হয়নি, সবেই মাত্র হয়েছে, এই কারণে আস্তে আস্তে করে কিন্তু গোছানো হবে। আর ওর ভিতরে ঝাঁটাটা রেখেছে, ঝাঁটা না বলে চোখের সামনে রাখতে নেই। আর এখানে কিন্তু বাসন যেগুলো ধরো কড়াই, প্রেসার কুকার, ওইগুলো উপর করে রাখার জন্য রয়েছে। আর এখানে কিন্তু সিলিন্ডার রয়েছে, আর এদিকে কিন্তু নোংরাও রাখা যাবে বা সিলিন্ডারও রয়েছে, সমস্ত কিছু হারপিক বলো বা সমস্ত কিছু জিনিস কিন্তু ওইখানটায় রাখা রয়েছে। আর কিচেনটা তো দেখতেই পেলে, তার পাশে কিন্তু একটা সুন্দর ফ্রিজ রয়েছে। আর ওই পাশে একটা ঘর আছে আর এই পাশে দুটো ঘর রয়েছে, ওই ঘরটা কিন্তু একটু বড় আর এই ঘরটা একটু ছোট। আর এই ঘরটায় দেখো এরকম মার্বেল মতন করে দিয়েছে দেওয়ালের মধ্যে, কারণ কি বাথরুমের কলটা না এই দেওয়ালের মধ্যেই রয়েছে, তাতে ড্যাম্প পড়ার সম্ভাবনা থাকে, সেই কারণে মার্বেল করে নিয়েছে দেওয়ালটায়। আর এখানে দেখো একটা পিলার পড়েছিল আমাদের বাড়ির মতনই, কিন্তু এরকম একটা ওয়ার্ড্রপ মতন বানিয়ে নিয়েছে, এতে করে কিন্তু ব্লেজার রাখে বাপির, আর জামা কাপড়ও রাখতে পারে, ভীষণ কিন্তু সুবিধা হয় আর কি। আর এই যে দেখো ঘরটা রয়েছে ভীষণ সুন্দর। আর এইখানে নিচে একটা মানে কাঠের পায়া মতন করা রয়েছে, কি বলবো চৌকি টাইপস, কিন্তু নিচে ইয়ে নেই আর কি, এখানে শোয়াও যাবে বসাও যাবে সব কিছু করা যাবে। তো এই ঘরটা তো দেখতেই পেলে, চলো ওই ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ঘরটায় দেখো ঢুকতে ডান দিকে ব্যালকানি রয়েছে, ব্যালকানির দরজা আছে। আর এর পাশে কিন্তু ওখানটা এসি, আর এই যে বক্স খাট রয়েছে একটা, বক্স খাটটা না 5-7 মনে হয় রয়েছে, একটু ছোটই রয়েছে, কারণ কি বেশি বড় আর আনেনি, নিচটায় যাতে অনেকটা জায়গা পাওয়া যায় সেই কারণে। আর হচ্ছে বিছানার পাশে তো একটা ক্যাবিনেট মতন দেখতেই পেলে, আর তার পাশে জানলা, আর এখানে শোকেস রয়েছে, আর ওখানে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে, আর শোকেসের মধ্যে ধূপ টুপ রাখা রয়েছে পুজো দেওয়ার জন্য। আর ওখানে মা বাপির ছবি, আর তার নিচে টিভি, আর মা বাপির ছবিটায় না লাইট জ্বলে, ওটা তোমাদের দেখাচ্ছি শেষে, দাঁড়াও। আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে।
আর দরজার ওপরেও কিন্তু কিছু ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ আছে, জগন্নাথ ঠাকুর পাশে রয়েছে, আর ওই ঠাকুরেরও লাইট জ্বলে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো লাইটটা জ্বলছে না, এখন ঘরটা একটু অন্ধকার করে দিয়েছে, আর এই যে দেখো লাইটটা জ্বলছে। আর এত সুন্দর লাগে এই ছবিটা, কিন্তু আমার বিয়েতে মা বাপি তুলেছিল, আর ভীষণ সুন্দর লাগে এই ছবিটা, বাপি বাঁধিয়েছে। আর এরকম লাইটিং এর সিস্টেম করেছে বলে না একটা নতুনত্ব ব্যাপার আছে, আর খুব ভাল লাগে দেখতে। আর এই জগন্নাথ ঠাকুরও লাইট জ্বলে, এই যে দেখাচ্ছি, দাঁড়াও, প্লাগটা গুজতে হবে, জানো তো প্লাগটা অল আউট গোজা ছিল, খোলা ছিল এই কারণে। আর এই যে দেখো লাইটটা জ্বালালে কি সুন্দর লাগছে, অত কিন্তু ফোনে বুঝতে পারছো না, সামনে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে ব্যাস, ঘর তো তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে।